সংকল্প, তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ? না না, আমি তোমার দিদিকে গোলাপ দিইনি, বরং তোমার দিদি গোলাপ ভর্তি এই বক্সটা আমাকে দিয়েছে। বিলিভ মি, আমি তোমার দিদিকে গোলাপ দিইনি। ঝিলাম, ঝিলাম, এসব কি হচ্ছে? হ্যাঁ, উত্তর দাও, কি হচ্ছে এগুলো? বলো। ও পরে বলবে, আগে তুমি বলো, তুমি বলো আমার দিদির দিকে তুমি গোলাপ ছুড়ে দিচ্ছ কেন? সংকল্প, সংকল্প, আজকে রোজ ডে। আজকে যারা ভালোবাসার মানুষ, যারা প্রেমিক প্রেমিকা যারা ভালোবাসে তারা গোলাপ দেয়, তুমি এসব কি হচ্ছে? তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ? আমি তোমার দিদিকে গোলাপ দিইনি, তুমি বিশ্বাস করো কথাটা আমার। এই দিদি, দিদি সব কি হচ্ছে? কি হচ্ছে সব? আমি জানি না, আমি জানি না কি হচ্ছে। শালঙ্কার আন্টি এই বক্সটা ওকে দিতে বললেন। তুই বিশ্বাস কর, এই বক্সের মধ্যে কি আছে আমি জানতাম না। আমি না কিছু বুঝতে পারছি না দিদি, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই সংকল্প, এসবের মানে কি? হ্যাঁ মানে প্রিয়ম, তুমি প্লিজ প্লিজ কোনো এক্সকিউজ দিও না। অবশ্য এই কথাগুলো বলার অধিকার এখন আর আমার নেই। আমি তো তোমার থেকে অনেক দূরে চলে গেছি। দুদিন পর তোমার বিয়ে, কিন্তু সংকল্প, যার সাথে তোমার বিয়ে হবে মানে সুনিধি, অ্যাটলিস্ট তাকে গোলাপটা দিতে পারতে। তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ। প্রিয়ম, তুমি ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। আমি তোমার দিদিকে গোলাপ দিইনি বলছি। আমি কিচ্ছু ভুল বুঝছি না, আমি নিজের চোখে দেখছি। এই দিদি, দিদি কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? ভুল বুঝছিস তুই, ভুল বুঝছিস তুই। তুই সংকল্পকে ভুল বুঝছিস, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, তোর বিশ্বাস না হলে আয় তুই। আচ্ছা আচ্ছা তো প্রিয়ম, প্রিয়ম, কথাটা শোনো প্রিয়ম। হাঁ করে কি দেখছেন? কি যান, ফুলগুলো নিয়ে গিয়ে ওকে দিন। ও আপনার স্ত্রী, ও এটা ডিজার্ভ করে। আপনি ওকে ভালোবাসেন তো? হ্যাঁ বাসি। তাহলে যান। আচ্ছা, কিন্তু তুমি আমাকে এই গোলাপগুলো কেন দিয়েছো? আরে এই প্রশ্নের উত্তর পরে হবে, আপনি যান, ওকে ফুলগুলো নিয়ে দিন। কি বলছিস কি তুই? তুই তোর বরকে এখনো প্রপোজ করিসনি? আরে কিভাবে প্রপোজ করব? হ্যাঁ, ফুল সজ্জাই তো হলো না, সারাটা দিন ঝগড়া করে কেটে গেল। আর ওই তো আমার শ্বশুর বাড়ি। আরে শ্বশুর বাড়ি যেমনই হোক, বর তো বর, প্রপোজ করবি না? হ্যাঁ, আরে এরকম একটা রোমান্টিক মুহূর্ত প্রপোজ করবি না? আরে সিজন শুরু হয়ে গেছে, ওই সরস্বতী পুজো থেকে প্রেমের শুরু। বাংলার প্রেম থেকে ইংরেজি প্রেম, ওই ভ্যালেন্টাইন ডেতে প্রেমের সমাপন। তারপর আর একটা দিন আসে, বলবো? কোন দিন? কিক ডে। আরে তুই চুপ কর না, বাজে বাজে কথা বলা। এই তুই প্রপোজ কর, প্রপোজ কর। মানে কিভাবে প্রপোজ করব? হ্যাঁ, যেমন ভাবে তুমি এসো তো। না আমি আরে এসো, আরে এসো না, কাছে এসো, কাছে এসো। হ্যাঁ, কাছে এসো, এখানে দাঁড়া। আরছি, আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? কি বুকারে বাবা! কি হলো? তুমি না কিচ্ছু জানো না কাকুমণি। কেন, কি? আরে বাবা, আমাদের তো বিয়ে হয়ে গেছে। বিয়ের পর কি করে প্রপোজ করে সেটা ওকে বোঝাও। বিয়ের পর আবার প্রপোজ করলে? কেন? বলছি, তুমি না কুশলকে, মানে আমাদের জামাইকে তুমি প্রপোজ। দেখ, এ বাবা পাগল নাকি? আমি এসব করতে পারবো না। তুমি তো কুটুম, তোমার তো ওর সাথে মজার সম্পর্কই। বলো না প্লিজ তুমি। আমি পারবো না, এসব আমি বলতে পারবো না। শোনো না, তুমি না কুশলকে বলো, দেখো কুশল কিরম ভয় পেয়ে যাবে, তাই না? প্লিজ বলো না, আমার বরের ঘাবড়ে যা অবস্থা হবে না, তুমি ভাবতেও পারছো না। এই চলো আমরা লুকিয়ে পড়ি। এই সঞ্চিতা, 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 তুমি কিন্তু অন্যায় করছো, এসব করতে নেই। প্লিজ শোনো না, প্লিজ বলো না তুমি, আমি তো শুধু রিয়াকশনটা দেখবো, তারপর আমি বুঝেও যাবো। কি বুঝে যাবে? হ্যাঁ, আরে দেখবো অন্য কোনো মেয়ের দিকে নজর আছে কিনা। ঠিক। আমি এসব পারবো না সঞ্চিতা। আরে প্লিজ তুমি এখানটা দাঁড়াও, আমার বরকে মুরগি করবো, এক্ষুনি নামবে। না 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 না, তুমি যাবে না, যাবে না, যাবে না, প্লিজ সঞ্চিতা। ফুল আন্টি প্লিজ না। আরচি আন্টি, সঞ্চিতা। থ্যাংক গড।
সংকল্প, শোন না, তোকে নিচে ডাকছে। ও যাচ্ছে। বলো বলো, কিচ্ছু হবে না। আরে বলো না, বোন, আমার কথাটা শোন বোন। বোন বোন বোন, দরজাটা খোল, আমার কথাটা একটু শোন বোন। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, আমার কথাটা শোন বোন, ফর গড সেক। বোন, তুই আমাকে ভুল বুঝছিস, দরজাটা খোল। শোনার দরকার নেই দিদি, শোনার দরকার নেই। তুই প্রপোজ করছিস, রোজ সাথে গোলাপ দিচ্ছিস, কি ভেবেছিস? কি ভেবেছিস? বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, আমার কথাটা একটু শোন না। বোন, এর জন্য আমি দায়ী নই। এটা একটা মজা ছিল বোন, এটা একটা খেলা ছিল। বোন, আমার কথাটা শোন না বোন। বোন বোন, দরজাটা খোল, আমাকে একটু বিশ্বাস কর প্লিজ। বোন, দরজাটা একটু খোল না। কাকাই, কাকিমণি, সঞ্জিতা, একটু এসো না। কাকে ডাকছো? দেখুন না, ও আমাকে ভুল বুঝছে। কিসের ভুল বুঝেছে? আমি তো স্পষ্ট দেখলাম আমার ছেলেকে তুমি প্রপোজ করছো। ভালোবাসো ওকে? কি বলছেন কি আন্টি? যা চোখের সামনে দেখলাম। দেখো, আমি তো আর ভুল দেখিনি। আন্টি, আন্টি, ওটা একটা মজা ছিল। কুশলকে সঞ্জিতা প্রপোজ করবে বলেছিল আর আমাকে দিয়ে মজা করাচ্ছিল। এটা জাস্ট একটা ফান। আপনি ভুল বুঝছেন। ফান? কি জানি। দেখো, আমি তো একটা মেয়ে, আমার কিন্তু সেটা মনে হয়নি। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম। আমি মরে কথা বলছি। ছিলাম তখন আমি ওখানে হুট করে চলে এসেছিলাম, বাট আমি কিন্তু কিছু বুঝে আসিনি। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না। আসলে আমি জানতাম না যে তোমরা সবাই মিলে মজা করছিলে। আমি জানতাম না যে তোমরা কুশলকে বোকা বানানোর চেষ্টা করছিলে। তাহা বোকা তো আমি বনে গেলাম। আমার বোন আমাকে বলছিল এটা নিয়ে যে এরকম একটা বাজে ব্যাপার হতে পারে, আমি তো ভাবতেই পারিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে না রোজ দিতে গিয়েছিলাম, না প্রপোজ ডেতে প্রপোজ করতে গিয়েছিলাম। আরে আমি তো ভাবতেই পারি না আপনি আমার বোনের ভালোবাসেন। আপনি আমার বোনকে ভালোবাসেন, দ্যাটস ইট। এর মাঝখানে আর কোনো শব্দ আসতে পারে না। ছি 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 ছি, এরকম একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। আমি ভাবতেই পারি না। না না, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি সরি ছিলাম। তুমি তুমি প্লিজ কোনো মাইন্ড করো না। আরেকটা কথা, আপনার মাকে না একদম অন্যরকম লাগলো, সম্পূর্ণ অন্যরকম। এই শালুঙ্কারা ব্যানার্জিকে আমি অনেক দিন আগে দেখেছিলাম, যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। সম্পূর্ণরূপে পাল্টে যাওয়া একটা মানুষ, সম্পূর্ণরূপে একটা পাল্টে যাওয়া মানুষ। সবকিছু রেডি করে এসেছি, শুধু গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, আর তারপরে তুমি গরম গরম খাবে। আমি নিজে তোমাকে খাওয়াবো। আমি নিজে হাতে তোমাকে খুব সুন্দর করে সাজাবো, তোমার হাতে মেহেন্দি পরিয়ে দেব। কেন? একটা কথা মাথায় রেখো ঝিলাম, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে বড্ড ভালোবাসি। তাই আমার ছেলেকে যখন তুমি আই লাভ ইউ বলছিলে, তোমার চোখটা বন্ধ করা ছিল, আর আমার মনে হচ্ছিল সারা জীবন এভাবে তুমি চোখ বন্ধ করে
আমার ছেলেকে আই লাভ ইউ বলে যাও। কি বলছেন কি আন্টি? থাক থাক এসব কথা। ঝিলাম যাও, এখন তুমি তোমার ঘরে যাও, চেঞ্জ করে এসো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, কেমন? খাওয়ারটা আপনি আপনার বৌমাকে খাওয়ান, আমাকে নয়। ভালোবেসে আপনি আপনার বৌমার কাছে যান, আমার কাছে নয়। ওকে মেহেন্দি পরান, ওকে ভালোবাসুন, ওকে সাজান, আমাকে নয়। আই এম নট আ রাইট পারসন। আমি একজন অতিথি মাত্র, দ্যাটস ইট। কিন্তু ঝিলাম, আমি তো তোমাকে সিলেক্ট করেছিলাম। কিছু বললেন? না তো, কিছু বলিনি তো। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমার না কিছু চকলেট বক্স লাগবে। হ্যাঁ, অনেক চকলেট বক্স লাগবে। হ্যাঁ, আমি আপনাকে বলে দেব, মানে কোন অ্যাড্রেসে আসবে, কি কি চকলেট লাগবে, কি কি করতে হবে, সব বলে দেব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল চকলেট ডে, কাল আবার এ বাড়িতে সংকল্প। আমি চাই তুই কি চান মা? কিছু না। মা, আপনি পোহা বানাচ্ছেন? কি কি লেখা আছে প্রিয়ম? দাও আমাকে, দাও দেখি। কি লেখা আছে এতে? সংকল্প, সংকল্প, সংকল্প। কি হয়েছে? কি এসব কি? কি এসব? তুমি দিদিকে কার্ড গিফট করেছো? কি পাঠিয়েছো তুমি এসব? কি পাঠিয়েছো মানে? আমি তো কাউকে কিছু পাঠাইনি। পাঠাওনি মানে? সংকল্প, এটা একটা লাভ লেটার। কি লাভ লেটার? কই দেখি। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ তাই তো। এখানে তো বিয়ের পরের তারিখ লেখা আছে, মানে বিয়ে তো কাল হয়ে গেছিল। কি বলছো কি তোমরা? আমি তো ঝিলামকে কোনো লাভ লেটার দেইনি। দাও তো দেখি দেখি কি আছে এগুলো। ইম্পসিবল, ইম্পসিবল। এগুলো এগুলো সব মিথ্যে, মিথ্যে সব। কই দেখি। কি করছোটা কি তুমি? এটা এটা তোমার কাজ। তুমি এটা লিখে এনেছো, তাই না? শুধুমাত্র এই সিচুয়েশনটাকে আরো কমপ্লিকেটেড করার জন্য। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে হাতের লেখাটা দেখলেই তো বোঝা যাবে কার হাতের লেখা। এক মিনিট। এটা তো সংকল্পের হাতের লেখা। সংকল্প, এসব আপনি কবে পাঠিয়েছেন? আমি এসব পাঠাইনি। আমি তো জানি না এসব কি। কে কি জানে বা জানে না, আমি কিচ্ছু জানি না। বোন, আমি শুধুমাত্র এখানে এসেছি তোর জন্য। তুই আমাকে ভুল বুঝিস না। আমি এখানে এসেছি সুনিধির সাথে কথা বলতে, তোর শাশুড়ি মায়ের সাথে কথা বলতে, যাতে কোনো চুক্তির বিনিময়, কোনো টাকার বিনিময়, কোনো ব্যবসার বিনিময় বাড়ির বউটাকে তাড়িয়ে না দেওয়া হয়। অনেক হয়েছে, অনেক হয়েছে দিদি। আমার জন্য আর কাউকে ভাবতে হবে না।
কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। সংকল্প, এসব কি? হ্যাঁ, কেন করেছো তুমি? তুমি কেন আমার থেকে সব পাঠিয়েছো? বলো কেন পাঠিয়েছো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বলছি তো আমি জানি না কিছু, আমি জানি না এগুলো কি। প্রিয়ম, প্রিয়ম, বিশ্বাস করো আমার কথা, আমি তোমার দিদিকে এগুলো পাঠাইনি। আমার কথাটা একটু বিশ্বাস করো। না সংকল্প, তুমি পাঠিয়েছো, তুমি পাঠিয়েছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি তুমি আমার দিদির গায়ে গোলাপ ফুল ছুঁড়ে দিচ্ছ। হ্যাঁ সংকল্প, আমি নিজের চোখে দেখেছি দিদি তোমাকে আই লাভ ইউ বলছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। না প্রিয়ম, ভুল হচ্ছে। তুমি মিস আন্ডারস্ট্যান্ড করছো। আমি বলছি, আমি কুশল, আমরা সবাই সবটা জানি, বিশ্বাস করো। কাকিমণিও সবটা জানে। আমি আবার কি জানি? উফ মা, ওই ব্যাপারটা মানে সবটাই মজা করা হয়েছে, সেটার কথা বলছি। না, কোনোটা তো মজা করা হয়নি। মা কি বলছে এসব? কাকিমণি, কুশলকে প্রপোজ করাটা তো মজাই ছিল। কুশল, কুশল, কি কালকে ঝিলমের তোমাকে আই লাভ ইউ বলাটা মজা ছিল না? কই না তো। মানে কি বলছো কি তুমি? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। মজা ছিল না মানে? আপনাদের সকলের সঙ্গেই তো কথা হলো। আপনাদের সবার সামনেই তো ঘটনাটা ঘটলো। আপনারাই তো আমাকে বললেন যে ঝিলাম কুশলের সাথে একটু মজা করো, আর তখনই কুশলের জায়গায় সংকল্প চলে এলো। এইসব ঘটনা তো ঘটেনি। ঘটেছে। না সঞ্চিতা, সঞ্চিতা, তুমি আননেসেসারি আমার দিদিকে বাঁচানোর চেষ্টা করো না। মা, আপনি বলুন না, এইসব ঘটনা ঘটেছিল? আমার তো জানা নেই। আন্টি, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনার নিজের ছেলেকে কতটা নিচে নামাচ্ছেন আপনি জানেন? আপনি আমাকে কতটা নিচে নামাচ্ছেন জানেন? আমি তো বুঝতেই পারছি না এখানে। প্রিয়মের সামনে ঝিলমকে অপদস্থ করা হলো মা। কেন কেন ঝিলমকে ঘেন্না করছে প্রিয়ম? দুই বোনের মধ্যে সম্পর্ক ভেঙে কি করবে তোমরা? সব জবাব সময় মতো পেয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লিপি, কটা দিন তুমি এখানে থেকেছ, দেখলে তো প্রিয়ম মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। যদি আবার কিছু করে টোরে বসে, তুমি ওকে একটু ইন্সপায়ার করো। হ্যাঁ, জানো এক জীবনে কিন্তু সবকিছু পাওয়া যায় না। সেলাই, টেক্সটাইল, সংকল্প, নো, সবকিছু পাওয়া তো যাবে না। এনিওয়েজ, তুমি থাকো, প্রিয়মকে একটু যত্ন করো, ওকে? কিন্তু ছিলাম কি আর ফিরবে? ফিরতে চাইবে না, তবে ফিরিয়ে আনবো। তোমার মিথ্যে কথা বলার কারণটা কি কাকিমণি? কি কারণ? সব জানতে পারবে।
পরে সব জানতে পারবে। কাকে বস্তিতে কেন? আমি তো কোয়ার্টার পাবো, তোমরা সেই কোয়ার্টারে গিয়ে থাকবে। এতগুলো মানুষকে নিয়ে কোয়ার্টারে ওঠা যাবে না। যাবে যাবে, সেখানে থাকা যাবে। তোমরা তো জানো না কোয়ার্টার গুলো কেমন, তোমাদের ধারণা নেই। আমার ধারণা থাকার দরকার নেই। শালঙ্কারা ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, বিভাস ব্যানার্জি সম্মানের সাথে এই বাড়িতে বাঁচবে। আমাদের একটু বাঁচতে দে না বাবা, প্লিজ আমাদের একটু বাঁচতে দে আমাদের মতো করে। আমিও বাঁচতে চাই, এবং আমি প্রিয়মের সঙ্গেই বাঁচতে চাই। দ্যাটস ইট। প্রিয়ম তোর জীবনে আর আসবে না। কাকাই, আমি কিন্তু সুনিধির সঙ্গে সংসার করতে পারবো না। করিস না, হ্যাঁ করিস না। দেখ বৌদি তোর জন্য যা করছে সেটা তোর ভালোর জন্য করছে। কাকাই, মম কোন গিফটের কথা বলছে, কোন সারপ্রাইজের কথা বলছে, তুমি জানো কিছু? দেখ আমি কি জানি কি জানি না সেটা তোর জানার দরকার নেই। শুধু যা যা ঘটছে তার সাক্ষী হয়ে থাক, এতে তোর ভালো হবে। চলো আরছি। চল। কোথায় যাচ্ছ তোমরা? শপিং এ। শপিং এর টাকা কোথায় পাচ্ছ? শাড়ির বাজারে শালঙ্করা ব্যানার্জি দাঁড়ালে আজও শাড়ির অভাব হয় না। চলো। আমি কিছু বুঝতে পারছি না, কেমন কেমন যেন ধাঁধা লাগছে না, সব অদ্ভুত ব্যাপার ঘটছে যেন। এইসবের উত্তর কে দিতে পারে? আমার ধারণা একজনই পারে। কে? ছিলাম। মিস্টার বাগচি আমাকে দিয়ে সাইন করিয়েছিল। হ্যালো হ্যালো, এক মিনিট, আমি ফোনটা রাখছি। হ্যাঁ ম্যাডাম বলুন। মিস্টার বাগচি, আপনি সেদিন আমাকে দিয়ে অনেকগুলো পেপার সাইন করিয়েছিলেন, তার মধ্যে কি কোনো বিবাহ বিচ্ছেদের মামলার পেপার ছিল? কি হলো, কথা বলুন মিস্টার বাগচি, উত্তর দিন। আগে হ্যাঁ ম্যাডাম। ছিল তাতে? আগে আপনার বরের সমস্ত মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু ওই কোর্টে পেশ করা হয়েছে। আপনার বরের মানসিক অবস্থা ভালো নয়, মানে উনি মানে ম্যাডাম বুঝতেই তো পারছেন, উনি ওই সংসার করার উপযুক্ত নয়, মানে একেবারেই নয়। ওই আপনি সাইন করেছেন। আপনি ঠকিয়েছেন আমাকে, মিস্টার বাগচি, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি ব্রুটাসের মতো কাজ করেছেন মিস্টার বাগচি। কেন ঠকালেন আপনি আমাকে? পিছন থেকে চুরি মেরেছেন আপনি আমাকে। কেন করেছেন বলুন, কেন করেছেন? আগে আপনার বাবা মা যা বলেছেন। বাবা মা? হ্যাঁ, ওনারাই চেয়েছেন আপনার জীবনে আপনি যাতে সুখী হন, তাই। আমার বাবা মা চেয়েছে? আমার বাবা মা চেয়েছে? হ্যাঁ হ্যাঁ। না, মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন আপনি।